আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন আর একটা মেশিন নিয়ে আসলাম। কারণ আমাদের খামারের পর্যাপ্ত পরিমাণ খড়ের দরকার হয়। বর্ষাকালে খড় ছাড়া আমাদের একবারেই চলে না। এই জন্য আমরা এবছর বেশি করে ধান লাগাবো। এই কারণে আমাদের যে একটা মেশিন দিয়ে আমাদের হবে না, কারণ আমাদের ধানের জমি দুই জায়গা। তো এক জায়গায় আমরা অলরেডি ধান লাগিয়ে দিছি, তো আর এক জায়গায় আমরা এখন ধান লাগাবো। এই কারণে আমাদের আর একটা মেশিন দরকার। তাই চলে আসলাম সকাল সকাল মার্কেটে নতুন একটা মেশিন নেওয়ার জন্য। তো ফাইনালি এখন আমরা টাকাগুলো ওনাকে বুঝে দিতেছি। তো মেশিন চয়েস করা হয়ে গেছে, তো টাকাগুলা ওনার কাছে দিলাম, উনি টাকাগুলো এখন বুঝে নেবে। তো মেশিন ছাড়া আমাদের হয়তো চলবো না, এই কারণে আমরা মেশিন কিনলাম। কারণ আমাদের বাড়ির ছাড়েই জমিগুলা, তারপরেও এখানে কারেন্টের মোটরের ব্যবস্থা না, এই জন্য আমাদের ডিজেল ইঞ্জিন কিনতে হলো। তো আর একটা আছে, ওটাও ডিজেল ইঞ্জিন, ওটা ধান লাগানো হয়ে গেছে, ওটা ধান অলরেডি বড় হয়ে গেছে। এটা আমরা আবার একটু পরে ধানগুলো লাগাইলাম, কারণ আমাদের প্রচুর খড় লাগে, এই কারণেই ধানগুলো লাগানো হচ্ছে। আর ধান লাগানোর জন্যই আর একটা মেশিন আমাদের দরকার। তো এই মেশিনটা মূলত আমরা নিয়ে নিয়েছি, এটা সিয়ান চিটাগাং বিল্ডারের মেশিন। তো মেশিনটা এখন আনবক্স করা হচ্ছে। তো এখানে আমাদের যে এয়ার ক্যালন আছে সব আলাদা আলাদা সাইড পার্ট আছে, পার্ট করে আর কি বক্স করা ছিল। তো এখানে আমরা পাম্প নিয়ে নিছি, যা যা লাগবে সব নিয়ে নিছি, চ্যাসিস। এখন এটা সিটিং করে আমরা নিয়ে যাব সোজা একদম আমাদের জমিতে। তো এখন ওনারা এটা আমাদের সেটিং করে দিব, তারপর আমরা নিয়ে যাব জমিতে। এগুলো আমাদের মরিচ ক্ষেত, আর এটা পাওয়ার টিলার। এটা আমাদের পাওয়ার টিলার। আমরা এই ক্ষেত চাষ করার পর পাওয়ার টিলার এইখানে রাইখে দিয়েছিলাম। তো এখানে রাইখে দেওয়ার কারণ আশেপাশে মানুষের মরিচ ক্ষেত, এই সাইডের ক্ষেত সব আমার, এই সাইডের মানে এখান থেকে ট্রাক্টরটা নিতে গেলে মানুষের অনেক ক্ষতি হইব। এই কারণে মূলত আমরা এই ট্রাক্টরটা এখান থেকে নিই নাই। তো এখানে দেখেন কোন জানোয়ারের বাচ্চা যিনি কী করছে। এই যে আমার যে হেডলাইটের গ্লাসটা, এই যে ঠিক আছে, এই যে গ্লাস, এটা কিন্তু অনেক হেভি, শক্ত। এটা বাইরে ভাঙ্গা হালাইছে গাঁজাখোররা। মানে আমাদের এলাকায় এত গাঁজাখোরের উৎপাত বেশি, মানে কল্পনার বাইরে। ওরা করে কি, এই যে এখানে যে রাস্তাটা দেখছেন চোখের ভিতরে একটা রাস্তা আছে, এটা নুতা পাগলার রাস্তা। তো এই রাস্তা রাত 12টা পর্যন্ত ওরা গাঁজা গুজা খায়, লাস্টে এখান থেকে বাড়ি যায় নেশাখোর অবস্থায়। এই নেশাখোর অবস্থায় যখন বাড়ি গেছে তখন এই কাজটা করছে, আমার পাওয়ার টিলারটা ভেঙে ফেলছে। তো এটা আমাদের আর একটা প্রজেক্ট। এটা আমাদের পুরাতন মেশিন। তো ওই মেশিনটা কিনছি, মানে খেতে হলো দুই জায়গায়, এই কারণে আর একটা মেশিন কিনতে হয়েছে। এটা আমাদের পুরাতন মেশিন। ওই ধানগুলো আমরা লাগাইছি অনেক মানিতে, এগুলো হালি বীজ দিয়ে, ওইগুলো লাগানো আপনার শাখা পেঁয়াজ দিয়ে, ওইগুলো মোটামুটি আর 15 দিন পরে পেকে যাবে।